বন্ধুরা, আজকের দিনে ভারতের কাছে এত বিশাল কাঁচা তেলের ভান্ডার রয়েছে যে তা দিয়ে দেশের প্রয়োজনের অনেকটাই পূরণ করা সম্ভব। তবুও ভারত নিজে পর্যাপ্ত তেল উত্তোলন না করে বিদেশ থেকে কোটি কোটি লিটার কাঁচা তেল আমদানি করে কেন? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, ভারত নিজে কাঁচা তেল উত্তোলন করলেও দেশের মোট চাহিদার তুলনায় এই উৎপাদন খুবই কম। ভারতের আসাম, গুজরাট ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে সবচেয়ে বেশি তেল উত্তোলন করা হয়। এছাড়াও সমুদ্রের বিভিন্ন অফশোর এলাকাতেও ড্রিলিং এর মাধ্যমে তেল তোলা হয়। তবে এই সমস্ত উৎপাদন মিলিয়েও ভারতের মোট তেলের চাহিদার মাত্র 15 থেকে 20% পূরণ হয়। বাকি 80%-এরও বেশি কাঁচা তেল ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন প্রশ্ন হলো, ভারতে তেলের ভান্ডার থাকা সত্ত্বেও কেন এত বেশি তেল ভারত আমদানি করে? এর প্রধান কারণ হলো মাটির নিচে তেলের সন্ধান করা এবং তা উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ একটি কাজ। একটি নতুন তেল ক্ষেত্র খুঁজে বের করতে এবং সেখানে ড্রিলিং করতে হাজার হাজার কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু এত বিনিয়োগ করার পরও নিশ্চিতভাবে বলা যায় না যে সেখানে পর্যাপ্ত তেল পাওয়া যাবে কিনা। আর যদি তেল না মেলে তাহলে সেই বিনিয়োগে বড় ক্ষতির মুখে পড়তে হয়। এছাড়াও ভারতের অনেক তেল ক্ষেত্র থেকে তুলনামূলক কম পরিমাণে তেল পাওয়া যায়, যার কারণে দেশীয় উৎপাদনের খরচ অনেক সময় বিদেশ থেকে তেল আমদানি করার চেয়েও বেশি পড়ে।